ফাইনালি অ্যাপলের 16 সিরিজের সব থেকে অ্যাফোর্ডেবল মডেল আইফোন 16e লঞ্চ হয়ে গেল। এই ফোনটাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল, ফোনটা আইফোন এসি নামে আসবে নাকি আইফোন 16e নামে আসবে। অবশেষে আইফোন 16e নামেই ফোনটাকে রিলিজ করা হয়েছে এবং এই ফোনটার দাম রাখা হয়েছে 128 জিবির বেস ভেরিয়েন্ট $599। সো এই দামের বিষয়টা আগে ক্লিয়ার করে দিলাম। $599 এই ফোনটা আসলেই এখন বর্তমানে ভ্যালু ফর মানি একটা আইফোন হবে কিনা এই বিষয়টা জানাবো আজকের ভিডিওতে। প্রথমেই ডিসপ্লে দিয়ে শুরু করি। ফোনটাতে ইউজ করা হয়েছে 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED প্যানেল। যেহেতু এই ফোনটা আইফোন 16 সিরিজের আন্ডারে আছে, সো এই জন্য ফোনটাতে OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। সো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নাই, খুবই ভালো একটা ডিসপ্লে হবে। তবে এই ফোনটাতে নস ইউজ করা হয়েছে, এই জিনিসটা একটু ব্যাকডেটেড মনে হবে, কিন্তু যেহেতু এই ফোনটার দাম কম রাখা হয়েছে এই জন্য এখানে নস ডিসপ্লেটা ইউজ করা হয়েছে এবং এই ডিসপ্লের উপর সিরামিক শিল্ডের প্রোটেকশন ইউজ করা হয়েছে। সেই সাথে ফোনটাতে ফেস আইডির ফিচারটাও দেওয়া হয়েছে। অ্যাপলের যে টাচ আইডিটা ছিল, অ্যাপল এই 16e ফোনটার মাধ্যমে এই জিনিসটাকে পুরোপুরি বিদায় জানাই দিল। ফোনটার পেছন দিকে গ্লাস ইউজ করা হয়েছে এবং ফ্রেমটা অ্যালুমিনিয়ামের দেওয়া হয়েছে এবং এই ফোনটাতেও আইফোন 16 এর মতো কাস্টমাইজেবল অ্যাকশন বাটন ইউজ করা হয়েছে এবং চার্জিং এর জন্য টাইপ সি পোর্টটা ইউজ করা হয়েছে। তবে এই ফোনটাতে কোনো ক্যামেরা কন্ট্রোল বাটন কিন্তু নাই এবং এই ক্যামেরা কন্ট্রোল বাটনটা আসলে না দিলেও খুব একটা সমস্যা না, এই জিনিসটা খুব বেশি মানুষ ইউজ করে না। ক্যামেরাতে চলে আসলে ফোনটার পেছন দিকে শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যামেরা ইউজ করা হয়েছে, 48 মেগাপিক্সেলের 2-in-1 ফিউশন ক্যামেরা। মানে এই মেইন ক্যামেরায় দুইটা ক্যামেরার কাজ করবে। মেইন ক্যামেরা থেকে 2x অপটিক্যাল জুমে ইমেজ ক্যাপচার করা যাবে। আর সামনের দিকে সেলফি ক্যামেরা হিসেবে আইফোন 16 এ যে সেন্সরটা ইউজ করা হয়েছিল এখানেও সেই সেন্সরটাই দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের। প্রসেসর হিসেবে ফোনটাতে ইউজ করা হয়েছে অ্যাপল সিলিকন A18 চিপসেট এবং এই প্রসেসরটা আইফোন এসি 3 থেকে 40% ফাস্টার এবং আইফোন 11 থেকে 80% ফাস্টার পারফরমেন্স দিবে। এবং অ্যাপল এবার প্রথমবারের মতো তাদের নিজস্ব তৈরি অ্যাপল C1 5G সেলুলার মডেম ইউজ করছে এই ফোনটাতে। সো এই ফোনটাতে আরো ফাস্ট এবং রিলায়েবল 5G কানেক্টিভিটি পাওয়া যাবে। ফোনটাতে সফটওয়্যার হিসেবে iOS 18 দিয়ে রিলিজ করা হয়েছে এবং সাথে অ্যাপল ইন্টেলিজেন্স তো আছেই এবং এই ফোনটাতে আইফোন 16 এর মতো সব ধরনের AI ফিচারই ইউজ করা যাবে। এই ফোনটাতে ব্যাটারিতেও বিশাল একটা ইমপ্রুভমেন্ট করা হয়েছে। অ্যাপলের দাবি এই ফোনটা 26 আওয়ার ভিডিও প্লেব্যাক টাইম দিবে এবং বর্তমানে অ্যাপলের 6.1 ইঞ্চি ডিসপ্লে সাইজের যতগুলা আইফোন মার্কেটে আছে তার মধ্যে সব থেকে বেশি ব্যাটারি ব্যাকআপ এই ফোনটা থেকে পাওয়া যাবে। তবে এটা হচ্ছে অ্যাপলের দাবি, তারপরও তারা যেভাবে ফোনটার ব্যাটারি নিয়ে মার্কেটিং করছে মনে হচ্ছে যে খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনটা থেকে। এছাড়াও এই ফোনটাতে ক্র্যাশ ডিটেকশনের মতো ফিচারও দেওয়া হয়েছে, সেই সাথে ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স তো আছেই। সো এখন ফাইনাল কথা হচ্ছে এই ফোনটাকে যেহেতু বেস ভেরিয়েন্ট 128 জিবির ভেরিয়েন্টটা $599 লঞ্চ করা হয়েছে, সো এই দাম হিসেবে ফোনটাকে যদি জাস্ট করি তাহলে ফোনটার ডিজাইন যেটা আছে অ্যাপলের সেই চিরচেনা ডিজাইন। তবে সামনের দিক থেকে এই ফোনটাকে আইফোন 14 এর মতো দেখা যায় আর পেছন দিক থেকে দেখতে গেলে ফোনটাকে একটু ওল্ড মডেলই মনে হয়। তবে ডিজাইনের এই বিষয়টা যদি আপনারা একটু কনসিডার করতে পারেন আর সামনের দিকে ডিসপ্লে যে নসটা আছে এই বিষয়গুলো যদি একটু কনসিডার করতে পারেন তাহলে কিন্তু বাকি যে বিষয়গুলো আছে এই ফোনটা যা কিছু অফার করছে আমার মতে আইফোন 16e এই ফোনটা 2025 সালে অ্যাপলের সব থেকে বেস্ট ভ্যালু ফর মানি আইফোন হতে পারে এটা। তবে আপনাদের মতামতটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং যারা একটু কম বাজেটের মধ্যে নতুন সিরিজের নিউ আইফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই ভালো একটা অপশন হতে পারে। সো এই ফোনটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।